श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज আমরা কিছু ভগবানের লীলা কথা আলোচনা করব। আমরা গত 21 দিন ধরে শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ আমরা শ্রবণ করেছি। আজকে আমরা ভগবানের কিছু লীলা কথা আমরা শ্রবণ করার চেষ্টা করব। যদিও আমার মতন অধমের যোগ্যতা নেই ভগবানের লীলাতে প্রবেশ করা বা শ্রবণ করা কীর্তন করার, তবুও মনে ইচ্ছা পোষণ করছি। তা সমস্ত বৈষ্ণবদের কাছে আমি কৃপা প্রার্থনা করছি, আপনারা আমাকে বিশেষ করে আশীর্বাদ করুন যাতে আমি ভগবানের কথা কিছু বলার ক্ষমতা অর্জন করতে পারি। বিশেষ করে আগামীকাল থেকে ভগবানের রাধাকৃষ্ণের ঝুলন লীলা অনুষ্ঠিত হবে। শ্রাবণ মাসের এই একাদশী তিথি থেকে প্রত্যেক বছরের মতন এবছরও এই ঝুলন তিথি হিসাবে ইস্কনের বিভিন্ন মন্দিরে মন্দিরে ঝুলন লীলা অনুষ্ঠিত হবে। আমি তার উপরে যারা মহাজনরা যা যা বলেছেন সেই অনুসারে কিছু বলার চেষ্টা করব মাত্র। আমার নিজের কোনো ক্ষমতা নেই, কিন্তু মহাজনরা যা যা বলেছেন সেই উপরে আমি কিছু আলোকপাত করার চেষ্টা করব। তার আগে আমরা আলোচনা করব যে কি করে আসলে ভগবানের লীলা এই জগতের মানুষের আচার আচরণের সঙ্গে তার কোনো মিল হবে না। কারণ ভগবানের কার্যকলাপ হচ্ছে দিব্য লীলা। আর আমরা যখন কিছু করি, বদ্ধ জীব যখন কিছু করে, তখন সেটা তার গুণ অনুসারে সেই সব কার্যেতে সে যুক্ত থাকে। তো ভগবান কৃষ্ণ, শ্রীমতী রাধারানী, তাদের যে লীলাবিলাস সম্পূর্ণ অপ্রাকৃত। ভগবান এই জগতে আবির্ভূত হন বদ্ধজীবকে কৃপা করার জন্য। কিভাবে উনি কৃপা করেন? না, কৃপা করেন তিনি অনুগ্রহানায় ভক্তনাং মানুষিং তনুমাশ্রিত ভজতে তাদিসং ক্রীড়া যা শ্রদ্ধা তৎপর ভাবেত। অনুগ্রহানায় ভক্তনাং মানুষিং তনুমাশ্রিত, ভক্তদের অনুগ্রহ করার জন্য মনুষ্যরূপ ভগবান ধারণ করেন। কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, লীলাতত্ত্ব হয় অনুরূপ। কৃষ্ণের যতক লীলা সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে নরলীলা। নরবপু তাহার স্বরূপ, তার অরিজিনাল স্বরূপ হচ্ছে নরবপু। ভগবান বিভিন্ন রূপে, মৎস্য কুর্ম বরাহ বিভিন্ন রূপে তিনি লীলা বিলাস করেন। কিন্তু সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে যখন ভগবান এই জগতে তিনি ভগবান কৃষ্ণ রূপে লীলা বিলাস করেন। সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, তার বপু হচ্ছে নরবপু। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর,
লীলা তত্ত্ব হয় অনুরূপ। লীলা তত্ত্ব ভগবান গোপবেশ ধারণ করে এই জগতে তিনি লীলা বিলাস করেন, সেটা হচ্ছে তার অরিজিনাল স্বরূপ, যে স্বরূপে ভক্তরা বেশি আনন্দ লাভ করেন। তা আমরা দেখি ভগবানের আবির্ভাবটা কেউ কেউ বলতে পারে যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান ভগবদ গীতায় বলেছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতির বিনাশ সাধন করার জন্য আমি আবির্ভূত হই। কিন্তু এটা ভগবানের আবির্ভাবের আসল কারণ নয়। কারণ ভগবান যদি আবির্ভূত হয়েছেন সাধুদের পরিত্রাণ করার জন্য, তাহলে সাধুরা হরিনাম করে কি হবে? কারণ আমরা জানি নাম আর নামই অভিন্ন। ভগবানকে আসতে হয় না, ভক্তের কাছে নাম আছে, নাম ভক্তকে রক্ষা করেন। আর ভগবান নিজেই বলেছেন ভক্তকে রক্ষা করার জন্য উনি সুদর্শন চক্র সবসময় রেখে দিয়েছেন। তা সেই জন্য ভগবানকে নিজে আসতে হয় না সাধুদের পরিত্রাণ করার জন্য, আর অসুরদের বিনাশ করার জন্য ভগবানকে নিজে আসতে হয় না। ভগবান ইচ্ছা করলেই অসুরের বিনাশ হয়। কিছু রোগ ব্যাধি ভাইরাস ছেড়ে দিলেই তার দ্বারাই মানুষ মারা যেতে পারে, অসুররাও মারা যেতে পারে। সেই জন্য ভগবানের আবির্ভূত হওয়ার এটা আসল কারণ নয়। ভগবান আবির্ভূত হওয়ার আসল কারণ হচ্ছে কি, ভগবানের অনেক গুণ আছে, দুটো গুণের দ্বারা ভগবান এই জগতে আবির্ভূত হন। হ্যাঁ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই গুণ হইতে ইচ্ছার উদ্গম। ভগবান হচ্ছেন রসিক শেখর, তিনি রস আস্বাদন করেন। রস বৈশ সর্বরসৈক নিলয় সর্বরসাবধিম ভগবান। তা তিনি রস আস্বাদন করতে ভালোবাসেন। রসিক শেখর কৃষ্ণ, আর কি পরম করুণ, তিনি খুব করুণা পরায়ণ। এই দুই গুণ হইতে ইচ্ছার উদ্গম। এই দুই গুণ থেকে ভগবান ভিতরে এই ইচ্ছাটা প্রকট হয় যে আমি জগতে যাব। দুটো গুণ ভগবানের তো 64 গুণ আছে, কিন্তু বা অনন্ত গুণ আছে, কিন্তু বিশেষ করে যে দুটো গুণের দ্বারা ভগবান এই জগতে আসেন, সেই দুটো গুণ হচ্ছেন রসিক শেখর। কৃষ্ণ হচ্ছে রসিক শেখর, অর্থাৎ তিনি রস আস্বাদন করতে ভালোবাসেন। আর পরম করুণ, তিনি খুব করুণা পরায়ণ, তাই তিনি আসেন। রসিক শেখর কৃষ্ণ এই জগতে এসে কি করেন? রস আস্বাদন করেন। ভক্তদের সঙ্গে তিনি রস আস্বাদন করেন। রসিক শেখর রস আস্বাদন করেন, যেমন শান্ত রস, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, বিভিন্ন ভক্তদের সঙ্গে এই রস তিনি আস্বাদন করেন। কেন তিনি রসিক শেখর তাই রস আস্বাদন করেন? ভক্তদের সঙ্গে আদান প্রদান, শান্ত রসের ভক্তদের সঙ্গে, দাস্য রসের ভক্তদের সঙ্গে, সখ্য রসের ভক্তদের সঙ্গে তিনি আদান প্রদান করেন। মাধুর্য রসের ভক্ত সঙ্গে, বিশেষ করে এই জগতে তিনি মাধুর্য রসের ভক্তদের সঙ্গে মাধুর্য রস আস্বাদন করেন। জয়োজ্জ্বল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। এক আছে স্বকীয় ভাব, আর এক আছে পরকীয় ভাব। স্বকীয় হচ্ছে নিজের বিবাহিত স্ত্রীর সঙ্গে যে লীলা, সেটা হচ্ছে স্বকীয় লীলা। আর পরকীয় লীলা হচ্ছে
বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যেন অপরের স্ত্রী, কিন্তু আসলে পরকীয়ভাবে এটা রস আস্বাদন করেন। আসলে ভগবান তিনি কখনো সামাজিক নিয়ম লঙ্ঘন করেন না। অনেকে ভাবেন যে ভগবান পরকীয়া রস আস্বাদন করার জন্য তিনি ব্রজের গোপীদের সঙ্গে অবৈধ মেলামেশা করেছেন, রাধারানী অন্যত্র বিবাহিত হয়েছেন, তার সঙ্গে উনি লীলাবিলাস করেছেন। এটা ভগবান তার সামাজিকতা লঙ্ঘন করেছেন। আসলে তা নয়। আমরা যদি বিচার করি ব্রহ্ম বিমোহন লীলায় ভগবান কৃষ্ণ যখন বাছুর চড়াচ্ছিলেন, রাখাল বালকের সঙ্গে ব্রহ্মা এসে গোবৎস রাখাল বালক হরণ করে নিয়ে যান। আর ভগবান কৃষ্ণ নিজের থেকেই সবাইকে প্রকটিত করেছেন। নিজের থেকেই যত গোবৎস, নিজের থেকেই যত রাখাল বালক, সবাইকে নিজেই সেই গোবালক রূপে, রাখাল বালক রূপে, গোবৎস রূপে তিনি প্রকটিত হয়েছেন। এবং ওই 1 বছর ভগবান কৃষ্ণ শ্রীদাম সুদাম বসুদাম সমস্ত বন্ধুরূপ সেই রাখাল বালক রূপ ধারণ করেছিলেন। আর ওই সময় ব্যবস্থা হয়েছিল ব্রজের যত বালক আছে সমস্ত বালিকাদের সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। ব্রজের যত বালিকা ছিল, কুমারী মহিলা ছিল, সবার সঙ্গে রাখাল বালকদের বিবাহ দেওয়া হয়েছে। তাহলে সব রাখাল বালক রূপে ভগবান কৃষ্ণ আর গোপবালিকার সঙ্গে বিবাহ হয়েছে, অর্থাৎ কৃষ্ণ সবার সঙ্গে বিবাহ করেছেন। এই হিসাবে কৃষ্ণ সবার স্বামী, জগৎ স্বামী, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম, ঈশ্বর পরম কৃষ্ণ। পরমেশ্বর ভগবান হচ্ছে কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ। তার রূপ হচ্ছে সচ্চিদ আনন্দময়। অনাদির আদির গোবিন্দ সর্বকারণের কারণম, সমস্ত কারণের আসল কারণ হচ্ছে কৃষ্ণ। এই জগতে যা কিছু, সব কিছুর আদি হচ্ছে কৃষ্ণ। অহম এবা সবাগ্রে নান্যজ সদসৎ পরম পশ্চাদহং য অবশিষ্য অহম। ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন, আমি সবার আদিতে আমি ছাড়া নিত্য অনিত্য কোনো বস্তু নেই, এবং লাস্টে যা থাকবে সে হচ্ছে আমি। প্রলয়ের পরেও যা থাকবে সে হবে। সব তার কাছ থেকে এসেছে। ভগবান হচ্ছে সব কিছুর মালিক। সুত গোস্বামী সমস্ত অবতারের কথা বর্ণনা করতে করতে বলছেন, এ যত অবতারের কথা বললাম, সে অবতাররা কেউ অংশ আবার বা কেউ অংশ কলা, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভগবান হচ্ছে কৃষ্ণ। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। ভগবান তিনি হচ্ছেন পরমেশ্বর আর সবাই তার দাস। গীতাতে কৃষ্ণ নিজেই বলেছেন, ভোক্তারাং যজ্ঞ তপস্যাং, সব কিছুর আদি ভোক্তা হচ্ছে আমি। সব কিছুর ভোক্তা হচ্ছে আমি। তো এই জগতে যা কিছু, সব কিছুর মালিক কৃষ্ণ, ভোক্তা কৃষ্ণ, সব থেকে নিকটতম বন্ধু কৃষ্ণ। জ্ঞাত্তামাং শান্তি মিচ্ছতি, এটা যে জানবে সেই জগতে শান্তি পাবে। কিন্তু আমরা কৃষ্ণকে ভুলে নিজে যখন ভোক্তা হতে চাই আর কৃষ্ণের আচরণকে হিংসা করি, তখনই আমাদের কপালের দুর্দশা নেমে আসে। আমাদের কাজ হচ্ছে কৃষ্ণের চরণ সেবা করা, কৃষ্ণের সেবাতে নিজেকে উৎসর্গ করা।
আর এটাকে পরিত্যাগ করে আমরা যখন নিজে ভোক্তা হয়ে যাই, ভোগ করতে চাই, তখন আমরা নিজে যেহেতু ভুল করছি, আর সেই জন্য সবাইকে চোখে সবাইকে ভুল দেখি, এমনকি ভগবান কৃষ্ণের আচরণেও আমরা ভুল দেখি। ভগবান কৃষ্ণ অনাদির আদির গোবিন্দ। কাকে প্রমাণ করা যায়, কাকে বিচার করে বোঝা যায় যে আমার থেকে ইনফেরিয়র, কি বলে, আমার থেকে ছোট যারা, আমার থেকে সুপিরিয়র, আমার থেকে বড়, তাদেরকে বিচার করা যায় না। যেমন আমি আমার ল্যাবরেটরিতে বিচার করার জন্য হাইড্রোজেন, অক্সিজেন রাখতে পারি, টেস্ট টিউব রাখতে পারি, যেটা আমার নিচের, তাকে আমি টেস্ট করতে পারি। কিন্তু আমার থেকে উপরে যারা চন্দ্র, সূর্য, তাকে আমি ল্যাবরেটরিতে এনে বিচার করতে পারি না। তো ভগবান হচ্ছে সব কিছুর মূল, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম। আমাদের এই ভ্রান্ত বুদ্ধির দ্বারা ভগবানকে বিচার করতে চাই। তার যে লীলা দিব্য, শুধু জানতে পারলেই এই জগৎ থেকে মানুষ উদ্ধার পেতে পারে। ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম। জন্ম দিব্য, আমাদের জন্ম দিব্য বলতে পারি না। মাতৃ উদরে 10 মাস 10 দিন কি কষ্ট না পেতে হয়। জননী জঠরে ছিলাম যখন ভীষণ বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দীন দাসে, তখন ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব। ত্রাহি ত্রাহি করে করে তখন বলেছিলাম ভজন করব, এত কষ্ট সহ্য করা যায় না। কিন্তু ভগবানের আবির্ভাব সেরকম নয়। ভগবান তার দিব্য চতুর্ভুজ মূর্তিতেই তিনি দেবকীর সামনে প্রকট হয়েছেন। আর আমরা যখন এই জগতে জন্মগ্রহণ করি, আমাদের ডেটল দিয়ে পরিষ্কার করতে হয়। কত নোংরা শরীর থাকে। ভগবান সুন্দর মুকুটধারী, সুন্দর বসন পরিহিত, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী, সুন্দর মূর্তি ধারণ করে তিনি প্রকট হয়েছেন। তাই আমরা না জেনে ভগবানের লীলাকে বুঝতে না পেরে আমরা মাথায় অন্য, এই জগতের মূঢ় লোক, তারা ভগবানকে বোঝে না, তারা ভগবানকে জানে না। তাই তারা ভগবানের সম্পর্কে সমালোচনা করে, তার কার্যকলাপ নিয়ে সমালোচনা করে, তার লীলা বিলাসের গভীরতা বুঝতে না পেরে, তার দিব্য ভাব উপলব্ধি করতে না পেরে তারা আরো বিচার বিবেচনা করে আর নরকগামী হয়। সমালোচনা করে, কুকথা অকথা বলে। কিন্তু ভক্তরা জানে, যারা সমস্ত ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করেছেন, সেই সব গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, যারা গোস্বামী, গোদাস নয়, আমার মতন অধম গোদাস নয়, জগতের বদ্ধ জীব যেমন ইন্দ্রের দাসত্ব করে, কিন্তু যারা মহান তারা হচ্ছে গোস্বামী, ষড় গোস্বামী। তারা সব সময় সেই রাধা কৃষ্ণের সেই লীলা স্মরণে মত্ত থাকতেন। হে রাধে ব্রজদেবীকে চললিতে, হে নন্দ শুনকুত, শ্রী গোবর্ধন কল্পপাদ পতলে কালিন্দী বন্যে কুত, ঘোষান্তাবিতেষু সর্বত ব্রজপুরে খেদৈর মহাবিম্বল, বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। যারা জগতের বিরাট ঐশ্বর্য সবকিছুকে পরিত্যাগ করেছেন, রঘুনাথ দাস গোস্বামী, যিনি তার স্বর্গের অপ্সরার মতন সুন্দর স্ত্রীকে পরিত্যাগ করেছেন, ইন্দ্রের মতন ঐশ্বর্য যা সব কিছুকে পরিত্যাগ করেছেন, পরিত্যাগ করে রাধা কৃষ্ণের লীলাকে স্মরণ করছেন। যদি রাধা কৃষ্ণের লীলা এই জাগতিক হতো, তাহলে সব কিছু পরিত্যাগ করে মুক্ত পুরুষ গোস্বামী তারা কি সেই লীলাতে বিভোর থাকতেন?
রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। রাধাকৃষ্ণের এই লীলা শ্রবণ করার আগে এই তত্ত্বটা ভালো করে জানা দরকার। রাধা কৃষ্ণকে আমরা ঝুলন লীলা করব, সেই জন্য এই তত্ত্বটা জানার জন্য আমি বলার চেষ্টা করছি যে আসলে আচার্যরা সিদ্ধান্ত করেছেন যখন কেউ ষড় গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করবে, তারা যেমন ত্যক্তা তরুণমশেষ মণ্ডলে শ্রেণীর সদা তুচ্ছবৎ, তারা বিরাট বড় ঐশ্বর্য সবকিছুকে তুচ্ছবৎ মলবৎ পরিত্যাগ করেছেন। এই রকম ত্যাগী ব্যক্তিরা, ভক্তরা, মহান মহাত্মারা, মহাজনগণ, তারা সব সময় রাধা কৃষ্ণের লীলা স্মরণে মত্ত থাকলেন। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবা। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, বিষ্ণুপ্রিয়া কে ত্যাগ করেছেন, শচী মাতা কে ত্যাগ করেছেন, ত্যাগ করে ধর্ম প্রচার করার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। তিনি রঘুনাথ দাস গোস্বামী, যিনি ত্যক্ত পুরুষ, নিজের ঘরের স্ত্রীকে পরিত্যাগ করেছেন, বিরাট ঐশ্বর্যকে পরিত্যাগ করেছেন, তাকে বলছেন সব সময় তুমি রাধা কৃষ্ণের কথা চিন্তা করবে। এই জগতের নায়ক নায়িকা আর রাধা কৃষ্ণ কি এক? মোটেই না। এই জগতের নায়ক নায়িকার কথা শুনলে, তাদের কার্যকলাপের কথা শুনলে, নাটক নভেল পড়লে আমাদের ভিতরে কাম বর্ধিত হবে, আরো আরো কাম বর্ধিত হবে। কিন্তু ভাগবতে বর্ণনা করা আছে বিক্রিণীতে কামম, যে ভগবানের দিব্য লীলা বিলাসের কথা শ্রবণ করার ফলে আমাদের ভিতরে জড় রোগ, যে কাম রোগ, বিষয় ভোগ করার বাসনা, সেই কাম বাসনা দূরে চলে যাবে। রাধা কৃষ্ণের দিব্য লীলা, জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যা ব্রজেতে প্রচার। সর্বশ্রেষ্ঠ রস ব্রজের রস, পরকীয়া রস, যে রস আস্বাদন করার জন্য তারা গৃহ সব কিছু পরিত্যাগ করেছেন, সেই রস কি এই জাগতিক রসের সঙ্গে তার তুলনা হয়? তাই যারা আত্মারাম, আত্মারামশ্চ মুনয় নির্গন্তা অপি অনুক্রমে কুর্বন্ত অহুতুকিম ভক্তিম ইত্তম অদ্ভুত গুরু হরিম। আত্মারাম, যারা আত্মাতেই রমণ করেন, তারাও কৃষ্ণ লীলাতে বিভোর থাকেন, তারাও কৃষ্ণ লীলাতে সবসময় মগ্ন থাকেন। সেই লীলা কখনো এই জড় ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় না। শুদ্ধ ভক্তের কৃপায় শুধু এটা উপলব্ধি হয়। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তাই প্রথমে বুঝতে হবে পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছে অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সব কিছুর মালিক, সবারই মালিক, সমস্ত ভোগ্য বস্তুর আসল ভোক্তা হচ্ছে ভগবান কৃষ্ণ। আর শ্রীমতী রাধা রানী, তিনি অন্য কেউ নন। এই জগতে আমরা যদি আনন্দ পেতে চাই, তখন অন্য কারো উপর আমরা নির্ভর করি। ভক্তি পুরুষোত্তম মহারাজ অনেক সময় বলেন, আমার যদি আনন্দ পেতে চাই তাহলে আমি রসগোল্লা কিনবো, রসগোল্লা খাবো। তাই আমি হচ্ছে রসগোল্লা রাম, আমি আত্মারাম নই। কিন্তু ভগবান হচ্ছে আত্মকাম, আত্মারাম। তিনি নিজে নিজেই আনন্দ পান, তিনি আনন্দ পাওয়ার জন্য অন্য কারো উপর নির্ভর করেন না। তাই তিনি নিজের শক্তি প্রকাশ করেছেন। তার যে তিন প্রকাশ শক্তি, সন্দিনী, সম্বিনী, আহ্লাদিনী, অন্তরঙ্গা শক্তি তিন ভাগ। হ্যাঁ, সন্দিনী, সম্বিত আর আহ্লাদিনী। আর আহ্লাদিনীর মূর্ত প্রকাশ হচ্ছে শ্রীমতী রাধা রানী।
রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র প্রমাণ। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র প্রমাণ। রাধা আর কৃষ্ণের ভিতরে কোনো প্রভেদ নেই। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র প্রমাণ। মৃগমত তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জয়ছে কভু নাহি ভেদ। রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধা কৃষ্ণ একই রূপ, শুধু লীলারস আস্বাদন করার জন্য দুই রূপ ধারণ করেছেন। রাধা আর কৃষ্ণ একই। কোনো ভেদ নেই, নিজের শক্তি থেকে প্রকাশিত হয়েছেন শ্রীমতী রাধা রানী। তাই ভক্তিবিনোদ ঠাকুর রাধা রানীর ভজন করতে যে বলছেন, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। আতপরহিত সুরজ নাহি জানি, রাধা বিরহিত মাধব নাহি জানি মানি। আতপরহিত সুরজ নাহি জানি, যদি আমি কি বলে সূর্যকে নেব কিন্তু সূর্যের কোনো তাপ নেই, তাহলে তাকে নিয়ে কোনো লাভ নেই। আতপরহিত, তার তেজ নেই, সূর্যের জ্যোতি নেই, সূর্যের কিরণ নেই, সূরজ, তাকে সে কেউ সূর্য বলবে না। আতপরহিত সুরজ নাহি মানি, রাধা বিরহিত মাধব নাহি মানি। ঠিক সেরকম শুধু মাধবকে মানবো না রাধা ছাড়া। কেবল মাধব পূজয় যে অজ্ঞানী, রাধা অনাদর করবি অভিমানী। কেবল মাধবকে মানে কিন্তু রাধাকে মানে না, তাহলে সে অভিমানী। কবই না করব তা কর সঙ্গ, চিত্তে ইচ্ছসী যদি ব্রজরস রঙ্গ। কখনো জগতে এইরকম ভক্তের সঙ্গ করা উচিত নয় যারা শুধু মাধবকে মানে কিন্তু রাধাকে মানে না। কেবল মাধব পূজয় যে অজ্ঞানী, রাধা অনাদর করবি অভিমানী। কবই না করবি তা কর সঙ্গ। কখনো এইরকম ভক্তের সঙ্গ করা উচিত নয় যারা শুধু কৃষ্ণকে মানে রাধাকে মানে। কবই না করবে তা কর সঙ্গ, চিত্তে ইচ্ছসী যদি ব্রজরস রঙ্গ। তোমার মনের ভিতর যদি ব্রজের রস আস্বাদন করার ইচ্ছা থাকে, রাধা কৃষ্ণের প্রেম লীলা আস্বাদন করার ইচ্ছা থাকে, তাহলে এই রকম ভক্তের সঙ্গ কখনো করা উচিত না যে কৃষ্ণকে মানে রাধাকে মানে না। রাধিকার যাসি যদি হয় অভিমান, শীঘ্রই মিলয় তবে গোকুল কান। যদি কারো ভিতরে রাধা রানীর দাসী হওয়ার ইচ্ছা হয় যে আমি রাধা রানীর দাসী হব, শীঘ্রই মিলয় তবে গোকুল কান, তবে খুব তাড়াতাড়ি সে গোকুলের কান অর্থাৎ কৃষ্ণকে সে লাভ করতে পারবে, রাধা রানী। এই জন্য বলা হচ্ছে যে প্রবোধানন্দ সরস্বতী পাদ সুন্দর একটা শ্লোকের মাধ্যমে রাধা রস সুধা নিধি একটা গ্রন্থ লিখেছেন। সেখানে রাধা রানীর কাছে বিভিন্ন রকমের আবেদন করেছেন। সেখানে বলছেন,
তন্ন প্রতীক্ষণ চমৎকৃত চারু লীলা লাবণ্য মোহন মহামধুরাঙ্গ ভঙ্গি রাধানন হি মধুরাঙ্গ কলা নিধান মাবির ভবিষ্যতি কদা রস সিন্ধু সারম। শ্রীকৃষ্ণের দর্শনে যাহার বদনখানিতে মনোহর লীলা লাবণ্য রাশি ভ্রু নেত্রাদির বিচিত্র ভঙ্গি প্রকাশিত হয়, সেই রসসিন্ধুর সার নিরূপম রাধা বদনচন্দ্র আমাদের সমীপে কবে আবির্ভূত হইবেন? কবে সেই রাধারানী আমার সামনে আবির্ভূত হবেন? রাধার দাসী হওয়ার মহিমা বলছেন। যদ কিঙ্করিষু বহু সখ লোকাকরানি নিত্যং পরশ পুরুষ শিখণ্ড মৌলে তস্যাগদরস নিধে বৃষভানুজায়া স্তপ্ত কেলি কুঞ্জ ভবনাঙ্গ মর্জনিশাম। শিকিপিচ্ছ মৌলি পরম পুরুষ শ্রীকৃষ্ণ যাহার কিঙ্কিরীগণকে বহু চাটু বাক্যে প্রার্থনা করিয়া থাকেন, আমি কবে সেই রসনিধি বৃষভানু নন্দিনী শ্রী রাধার কেলিকুঞ্জ ভবাঙ্গনের মার্জনী ঝাঁটা হইব, অর্থাৎ দাসী হইব। ঝাঁটা কবে সেই কুঞ্জের আমি ঝাঁটা হব? কবে আমি সেই রসনিধি বৃষভানু নন্দিনী রাধার কেলিকুঞ্জ ভবনাঙ্গনের তার সেই কেলিকুঞ্জ ভবনাঙ্গনে কবে আমি ঝাড়ু হব, ঝাঁটা হব? তা সেই জন্য রাধারানীর দাসী, রাধিকার দাসী যদি হয় অভিমান, তবে শীঘ্রই মিলয়ে গোকুলকান। দরজা বন্ধ রাখো। রাধিকার দাসী যদি হয় অভিমান, শীঘ্রই মিলয়ে তবে গোকুলকান। রাধিকার দাসী যদি আমার অভিমান হবে, আমি নিজেকে রাধারানীর দাসী রূপে আমি নিজেকে সমর্পিত করতে পারবো, তাহলে শীঘ্রই মিলয়ে তবে গোকুলকান, তবে খুব তাড়াতাড়ি কৃষ্ণকে লাভ হবে। শিব ব্রহ্মা নারদ শ্রুতি নারায়ণী রাধিকার পদরজ পূজয়ে মানি। ব্রহ্মা, শিব, নারদ, শ্রুতি, নারায়ণী সবাই রাধিকার পদরজ চায়, রাধিকার পদপদ্ম চায়, রাধিকার পদরজ পূজয়ে মানি। উমা রমা সত্তা সচি চন্দ্রা রুক্মিণী। উমা লক্ষ্মী দেবী, রমা সত্তা, শচী, চন্দ্রা, রুক্মিণী রাধা অবতার সবে আমনায় বাণী। রাধার থেকে প্রকাশিত, যেমন কৃষ্ণ থেকে প্রকাশিত বিভিন্ন অবতার, ঠিক সেরকম রাধারানীর থেকে প্রকাশিত ব্রজের গোপীরা, রাধারানীর থেকে প্রকাশিত দ্বারকার মহিষীরা, রাধারানীর থেকে প্রকাশিত বৈকুণ্ঠের লক্ষ্মীরা, সব রাধারানী থেকে প্রকাশিত। উমা রমা সত্তা সচে চন্দ্রা রুক্মিণী রাধায় অবতার সবে আমনায় বাণী। সব আমনায় বেদে তাই বলছে, সবাই হচ্ছে তার অবতার, রাধারানীর অবতার। রুক্মিণী বলুন, হ্যাঁ উমা সেই লক্ষ্মী দেবী বলুন, রমা সত্তা শচী চন্দ্রা সবাই রাধা অবতার। হেন রাধা পরিচর্যা যা কর ধন ভকতি বিনোদ তার মাগয়ে চরণ। এই রাধারানীর পরিচর্যা, যা কর ধন। তাই রাধা আর কৃষ্ণ এই জগতের জাগতিক নারী পুরুষের সঙ্গে তাদের কোনো তুলনা নয়। তারা হচ্ছে নিত্য কিশোর, নিত্য কিশোরী।
নিত্য সম্বন্ধযুক্ত। রাধা কৃষ্ণের যে ভালোবাসা, প্রেম, এটা কখনো রাধারানী অন্য ঘরে গেলেও সে কখনো সে প্রেম স্তিমিত হয় না। কারণ আমরা দেখি রাধারানী যখন কৃষ্ণ বিরহে মরমর অবস্থা বৃন্দাবনে, তখন আয়ান ঘোষ ছুটতে ছুটতে এসেছে, হে রাধে, জগতের মানুষ জানে তুমি হচ্ছে আমার স্ত্রী, আসলে না, তুমি আমার স্ত্রী নও আর আমি তোমার স্বামী নও, কোনোদিন আমি তোমার স্বামী ছিলাম না, তোমার স্বামী হচ্ছে একজনই, সে হচ্ছে জগৎ স্বামী। আমি জানি তুমি আমার নও, কোনোদিন আমার ছিলে না, কোনোদিন আমার নও, তুমি হচ্ছে সবসময় একজনের, তিনি হচ্ছেন গোবিন্দের। হে রাধে, আমার ঘরে থাকা অবস্থায় তোমার চরণে যদি আমি কোনো অপরাধ করে থাকি, অন্তিম সময় আমি তোমার চরণ ধরে ক্ষমা চাইছি, হে রাধে তুমি আমাকে ক্ষমা করে দাও। জটিলা কুটিলা দৌড়াতে দৌড়াতে আসছে, রাধারানীর চরণে পড়ে বলছে, হে রাধে, আমরা তোমাকে অসতী প্রতিপন্ন করার জন্য কত না চেষ্টা করেছি, কিন্তু আমরা আজ তোমার অন্তিম সময় আমরা ঘোষণা করছি জগতের কাছে, জগতে যদি কেউ সতী বলে কেউ থাকে সে হচ্ছে একমাত্র তুমি, তুমি হচ্ছে আসল সতী। কারণ তোমার মতন সতী কেউ নেই। তা আমরা তোমার চরণে আমাদের অনেক অপরাধ হয়েছে, অনেক তোমাকে বাধা দিয়েছি কৃষ্ণের সঙ্গে মিলনে, কিন্তু আজ অন্তিম সময়ে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি এই জন্য যে যা অপরাধ হয়ে গেছে সেটা আমাকে ক্ষমা করে দাও। তো এইভাবে দেখা যায় যে আসলে রাধা এবং কৃষ্ণ ওনারা হচ্ছে অনয়া আরাধিত নিনাম। এই রাধা রানীর কথা ভাগবতে বেশি রাধার নাম উল্লেখ করেননি, কারণ সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা বলতে যাবেন ভাবছেন আমি রাধা কৃষ্ণের কথা বলবো সুন্দর করে, কিন্তু পরীক্ষিত মহারাজের কাছে বলতে শুরু করেছেন। আর রাধা রানীর নাম যদি বলবেন তাহলে সুখদেব গোস্বামী ভাবলেন রাধা রানীর নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই তো আমি মূর্ছিত হয়ে পড়ে যাব, আর তাহলে পরীক্ষিত মহারাজকে আমি আর ভাগবত কথা বলতে পারবো না। তাই পরীক্ষিত মহারাজের উপকার করতে পারবো না, অন্তিম সময় পর্যন্ত আমি 7 দিন ধরে ভাগবত কথা বলবো সংকল্প করেছি, কিন্তু আমার সংকল্প ভঙ্গ হয়ে যাবে যদি আমি রাধা নাম উচ্চারণ করি। এই জন্য রাধা কথাটা উচ্চারণ না করে রাধা কৃষ্ণের লীলা বললেন অনয়ারাধিত অনুনাম। তাই এইভাবে অনয়া আরাধিতম এই কথাটা উল্লেখ করেছেন, যেটি বিশেষভাবে আরাধিত হয়েছেন। তাই রাধা রানী কথা বলেছেন সুখদেব গোস্বামী, কিন্তু একটু ঘুরিয়ে বলেছেন, কারণ যদি বলতেন তাহলে উনি মূর্ছিত হয়ে যাবেন। আবার ভক্তি পুরুষোত্তম মহারাজ অনেক সময় বলেন, সুখদেব গোস্বামী যখন রাধা রানীর কথা বলতে যাবেন তখন রাধা রানীর হৃদয়ে প্রকটিত হয়ে বললেন, না না না, তুমি আমার কথা এখানে এনো না, এখানে অনেক মুনি ঋষিরা সবাই বসে আছে, এখানে আমার কথা এভাবে আমার নাম উচ্চারণ করো, আমার লীলা বলো কিন্তু আমার নাম উচ্চারণ করো না। এইভাবে 2 রকম কথা। তা দেখা যায় রাধা কৃষ্ণ এই যে লীলা বিলাস, আজ আগামীকাল থেকে ঝুলন লীলা শুরু হবে। যে ঝুলন লীলা, রাধা কৃষ্ণের ঝুলন লীলা, তার 2 রকমের ভগবানের লীলা আছে। এক হচ্ছে সম্ভোগময়ী লীলা, আর এক হচ্ছে বিপ্রলম্ভ লীলা। সম্ভোগ লীলা হচ্ছে যেসব লীলা রাধা কৃষ্ণের একসঙ্গে মিলন হয়, যেমন রাসলীলা, ঝুলন লীলা,
আরও যেসব লীলা সেসব সম্ভোগ লীলা। বিপ্রলম্ব লীলা হচ্ছে বিরহ লীলা। কৃষ্ণ যখন মথুরায় থাকেন, দ্বারকায় থাকেন, তার বিরহে রাধারানী যে বিরহ ভাব, সেটা হচ্ছে বিপ্রলম্ব লীলা। তা বিশেষ লীলা হচ্ছে ঝুলন লীলা। আগামীকাল থেকে আসলে বৃন্দাবনে, বিশেষ করে বর্ষনা নন্দগ্রামে, সেখানে 1 মাস ধরে ঝুলন লীলা হয়। বৃন্দাবনে বর্ণনা করা হচ্ছে প্রায় 13 দিন ধরে হয়। আর জগন্নাথ মন্দিরে 7 দিন ধরে বিজয় বিগ্রহকে ঝুলন লীলা হয়। আর আমাদের ইস্কন মন্দিরে, সব মন্দিরে 5 দিন হয়, এই একাদশী থেকে বলরাম পূর্ণিমা পর্যন্ত। তাই ঝুলন লীলা আগামীকাল থেকে শুরু হবে, যেখানে ঝুলন লীলার বিভিন্ন তত্ত্ব আমরা আগামীকাল আলোচনা করব। আজকে আমরা শুধু রাধাকৃষ্ণের কিছু তাত্ত্বিক কথা আমরা আলোচনা করলাম।